আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে যে রিপোর্টগুলো দেখছেন এই রিপোর্টগুলো মূলত হচ্ছে সিমেন অ্যানালাইসিস রিপোর্ট। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তিনি আমাদের চেম্বারে আসার পূর্বে তিনি 3টি সিমেন অ্যানালাইসিস রিপোর্ট করেছিলেন। এই 3টি রিপোর্টই আমি আপনাদের সামনে একটু দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 3টি রিপোর্টই তিনি এ পর্যন্ত যতগুলো রিপোর্ট করেছেন সবগুলো রিপোর্টে কিন্তু স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে করানো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি করানো হয়েছিল যে প্রতিষ্ঠানটি একটি ভালো প্রতিষ্ঠানে করিয়েছেন। সেই রিপোর্টটি দেখতে পাচ্ছেন যে স্পাম কাউন্ট এসেছে লেস দেন 1 মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়নের কম এসেছে। অর্থাৎ সিভিয়ার অলিগোটেরাটোজো অ্যাস্থেনোজোস্পার্মিয়া এই রিপোর্টটি দেখতে পাচ্ছেন একজন প্রফেসর রিপোর্টটি করেছেন। দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি করেছেন 9/7/2025 এই তারিখে, এবং আরেকটি রিপোর্ট করেছেন 23/8/2025 এই তারিখে। আরেকটি প্রতিষ্ঠানে তিনি ক্রস চেক করেছেন যে রিপোর্টটি কেমন আসে। সেখানে দেখা যাচ্ছে স্পাম কাউন্ট 1 মিলিয়ন পার এমএল, এবং মরফোলজি দেখা যাচ্ছে 100% অ্যাবনর্মাল, এবং মর্টিলিটি দেখা যাচ্ছে নীল, অর্থাৎ একটি শুক্রাণুরও চলন ছিল না। গ্রস অলিগোজোস্পার্মিয়া উইথ টেরাটোজোস্পার্মিয়া উইথ অ্যাস্থেনোজোস্পার্মিয়া রিপোর্টটি করেছেন একজন প্রফেসর, দেখতে পাচ্ছেন, এবং স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো। পরবর্তীতে আরেকটি রিপোর্ট তিনি সর্বশেষ করেছেন 14/10/2025 এই তারিখে। তিনি এই রিপোর্টটি নিয়ে আমাদের চেম্বারে এসেছেন। দেখতে পাচ্ছেন স্পাম কাউন্ট ছিল 0.1 মিলিয়ন পার এমএল। এতে মোটিলিটি দেখা যাচ্ছে নীল, একটি শুক্রাণুর চলন নেই, মরফোলজি 100% অ্যাবনর্মাল, অর্থাৎ কোনো ধরনের নর্মাল গঠনের কোনো শুক্রাণু নেই। গ্রস অলিগোজোস্পার্মিয়া উইথ টেরাটোজোস্পার্মিয়া উইথ অ্যাস্থেনোজোস্পার্মিয়া রিপোর্টটি করেছেন একজন প্রফেসর, দেখতে পাচ্ছেন। এবং এই রিপোর্ট থেকে আমরা চিকিৎসা শুরু করেছিলাম 14/10/2025 তিনি যখন এসেছিলেন। তারপর আজকে আরেকটি রিপোর্ট করে নিয়ে এসেছেন 25/12/2025। এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে ওনার আলহামদুলিল্লাহ স্পাম কনসেন্ট্রেশন বেড়ে দাঁড়িয়েছে 22 মিলিয়ন পার এমএল, যা পূর্বে ছিল 0.1 মিলিয়ন, এবং 1 মিলিয়নের উপরে কখনোই ছিল না। সেটি এখন বেড়ে 22 মিলিয়ন 22 মিলিয়ন পার এমএল, এবং টোটাল স্পাম নাম্বার পার ইজাকুলেশন এসেছে 55 মিলিয়ন পার ইজাকুলেশন। এবং মোটিলিটি দেখতে পাচ্ছেন যা পূর্বে নীল ছিল সবগুলোতে, একটিতে অর্থাৎ রিপোর্টগুলো এই পূর্বের রিপোর্টগুলোতে মর্টিলিটি নীল ছিল, সেটি এখন দেখা যাচ্ছে মর্টিলিটি বেড়ে দাঁড়িয়েছে 30%, প্রগ্রেসিভ মর্টিলিটি 10%, এবং মরফোলজি দেখতে পাচ্ছেন যা পূর্বে সবগুলোতে অ্যাবনর্মাল ছিল, 100% অ্যাবনর্মাল 100% অ্যাবনর্মাল। এই অ্যাবনর্মাল রিপোর্টটি থেকে তা এখন দেখতে পাচ্ছেন 40% নর্মাল এসেছে, অর্থাৎ রিপোর্টটি অনেক ভালো ইমপ্রুভমেন্ট এসেছে। এই রিপোর্টটি করেছেন একজন প্রফেসর, দেখতে পাচ্ছেন, একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো রিপোর্টগুলো। সবগুলো রিপোর্টই কিন্তু আমি যেখানে চেম্বার করছি সেখানে করানো নয়, সবগুলো রিপোর্টই কিন্তু বাহিরে করানো এবং স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো এবং প্রফেসর দ্বারা করানো। ওনারা আছেন আমার সাথে, শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, মূলত এই রিপোর্টগুলো তো আপনার হাজবেন্ডের রিপোর্ট, তাই না? জি স্যার। এই রিপোর্টগুলোতে দেখছিলেন যে পূর্বে উনি আমাদের এখানে আসার পূর্বে 3বার রিপোর্ট করেছে, 3টি রিপোর্ট একই রকম ছিল, লেস দেন 1 মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়নেরও কম ছিল, 0.1 মিলিয়ন, একেবারেই খারাপ ছিল। সেই রিপোর্ট থেকে আজকে 22 মিলিয়ন এসেছে পার এমএল, এবং 55 মিলিয়ন এসেছে পার ইজাকুলেশন, অর্থাৎ প্রতিবারে এখন 55 মিলিয়ন শুক্রাণু কিন্তু বের হচ্ছে প্রতিবার সহবাসের সময়, এবং হচ্ছে প্রতি এমএল এ আপনার এখন দেখা যাচ্ছে 22 মিলিয়ন শুক্রাণু এসেছে। রিপোর্টটি দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, অনেক খুশি লাগতেছে। অনেক খুশি লাগছে। এবং এই রিপোর্টটি আপনারা তো যখন এসেছিলেন খুব মন খারাপ ছিল, এবং কত বছর ধরে আপনারা চেষ্টা করে যাচ্ছেন বাচ্চা হওয়ার জন্য? দীর্ঘ 6 বছর ধরে চেষ্টা করতেছি। দীর্ঘ 6 বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য। হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি, সে বিশ্বাস তো আমরা রাখি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন না। শুনবো ভাইয়ের কাছ থেকে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। এই রিপোর্টটি তো আপনারই রিপোর্ট, তাই না? জি স্যার। এই রিপোর্টগুলো যখন নিয়ে এসেছিলেন তখন খুব মন খারাপ ছিল দেখে, প্রতিবারে আসলে 1 মিলিয়নের উপরে আসছিল না। 3বার আপনি পরীক্ষাগুলো করেছেন, এবং আজকে দেখতে পাচ্ছেন এত ভালো রিপোর্ট 22 মিলিয়ন 55 মিলিয়ন পার ইজাকুলেশনে, দেখে কেমন লাগছে? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার, অনেক ভালো লাগছে। এবং তিনি কিছুক্ষণ আগে খুশিতে আসলে এই রিপোর্টটি দেখে কান্নাই করে দিয়েছিলেন, কারণ তিনি সকাল থেকে এই রিপোর্টটি কিন্তু ওনার ওয়াইফকে কিন্তু দেখাননি রিপোর্টটি হাতে পাওয়ার পর থেকে, এবং এখানে এসেই খুলেছেন, তাই না? জি স্যার, আপনার দেখানোর জন্য দেখেনি কেউ, কারণ ওনার ওয়াইফ যদি রিপোর্টটি আবার খারাপ দেখে তাহলে উনি মন ভেঙে যাবে, উনি আরো কান্নাকাটি শুরু করবে। সেজন্য তিনি কিন্তু ওনার ওয়াইফকে রিপোর্টে দেখাননি। এবং আমি যখন বলেছি রিপোর্টটিতে অনেক ভালো ইমপ্রুভমেন্ট এসেছে, ওনারা কিন্তু খুবই খুশি হয়েছেন, এবং খুশিতে তিনি কান্নাই করে দিয়েছিলেন। এবং আপনি এখানে কিভাবে এসেছিলেন? স্যার আমি ঢাকা মেডিকেলে ওই যে ডাক্তার মোহাম্মদ সালিকিন স্যার
প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেকিন স্যার জি উনি ওনাকে দেখিয়েছিলেন। সিরাজুল্লাহ মেডিকেলে বসে ওনার সাথে একদিন কথা বললাম সবকিছু। মানে উনি মূলত এখানে জি পাঠিয়েছিলেন, স্যার আপনার এখানে রেফারেন্স করছে। এখানে রেফার করেছিল। জি। অসংখ্য ধন্যবাদ ঢাকা মেডিকেল কলেজের থোরাসিক সার্জারি বিভাগের প্রফেসর ডক্টর সালেকিন স্যারকে। তিনি আমার উপর আস্থা রেখেছেন, তিনি আমার এখানে ওনাকে পাঠিয়েছেন এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার প্রথম এখানে আমার এখানে পাঠিয়েছিলেন, জি তাই না? স্যার। এবং না হয় কিন্তু আপনি আমাকে চিনতেনই না। জি না। এবং স্যার বলার পরে স্যার তার পূর্বে অনেকগুলো রোগী পাঠিয়েছেন, তাদেরও আলহামদুলিল্লাহ ভালো ইমপ্রুভমেন্ট এসেছে এবং সেই বিশ্বাস এবং আস্থা নিয়েই স্যার আমার কাছে ওনাকে পাঠিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আজকের এই রিপোর্টটি দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে। শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সিরাজুস সালেকিন স্যারকে অসংখ্য ধন্যবাদ, ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর, তিনি এসিস্ট্যান্ট প্রফেসর, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি দেখে আমারও খুব ভালো লাগছে। অবশ্যই আমরা বিশ্বাস করি সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ তাআলাই। তিনি যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন না। যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি উভয়টাই দান করেন। সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।